হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সকলের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যেন আল্লাহ সকলকে সুসলামত মতো রাখে, সুস্থতা জীবন নসিব করে। আমার মতো গুনাহগার বান্দা দোয়া আল্লাহ কবুল করবে কিনা জানি না। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। তো ভাই, এখন যে আমি এই ইন্ডিয়ার যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে আমাদের বাংলাদেশকে বাদ দেওয়ার কারণে আল্লাহ অত দূরে না ভাই। আমরা মানব জাতি অর্থাৎ মনুষ্য, আমরা নিজেকে এত ক্ষমতাশীল ব্যক্তি দাবি করি, আসলে আমরা অত ক্ষমতাশীল ব্যক্তি না। এমনকি রব্বুল আলামিন সকল উদ্দের মালিক, ওনার উপরে আর কোনো ইলাহি নাই। উনিই সর্বোচ্চ, উনিও সব, উনিই আমাদের সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে আমরা 18,000 মাকলুবাত আমরা দাবি করি, কিন্তু হয়তো বা এর চেয়ে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। তা 18,000 মাকলুবাতের ভিতরে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, যা মানুষ নাম রাখা হয়েছে। যে মানুষ হুঁশ করে চলাফেরা করবে এবং কি বিবেক খাটিয়ে চলাফেরা করবে, বিবেচনা করে বিচার বা যে কোনো সমাধান, যে কোনো সংকটে মানুষ বিবেচনা করে এটাকে সঠিকভাবে, সঠিক আইনে বা সঠিক সিদ্ধান্ত, মানে সামাজিক বিচারের মাধ্যমে ওইটা রায় দেওয়া হবে। সবার কাছেই একটা সুচিন্তা আছে যে আমি যদি একটা অন্যায় করি, এটা তো আমি জানি যে এটা আমি কতটুকু ন্যায় করছি, কতটুকু অন্যায় করছি। যে একটা মানুষ কোনো বিচারকের আসরে যাওয়ার সময় আমি যদি দোষী হয়ে থাকি ওই বিচারে, বা এমনি আমি অনেক কিছুই বলি যে না আমি দোষী না, আমি দোষ এরকম করি নাই, কিন্তু আমি নিজে জানি যে আমি এই কাজটা করছি, এই কথাটা ভুল বলছি, বা এই কাজটা আমার কারণে হয়েছে, বা আমার ফ্যামিলির কারণে হয়েছে, বা আমার ঘরের ভিতরে আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে 4 জনের মধ্যে যে কোনো একজনে হয়তো বা সংকটটা ঘটছে। এটা আমি জানি। জানার পরও আমি যদি আমার ফ্যামিলি মেম্বারকে আমি যদি ওইটাকে উৎসাহ দিই, তাহলে ও আরও অতিরিক্ত বেশি করবে। কথাটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, লম্বা না যাই, সংক্ষেপে শেষ করে দিই, মানে সোজা কথায় চলে আসি। সেটা হইলো যে কি জানেন, হাস্যকর বিষয় যেটা, রব্বুল আলামিন যে দূরে না, যে আল্লাহ যে অত দূরে না, উনি কাছে। যে বাংলাদেশকে ভারতের অভ্যন্তরীণ বিষয় কূটনীতির কারণে, রাষ্ট্রীয়ভাবে ভূ রাজনীতির কারণে, ইন্ডিয়ার কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদের কারণে এগুলা যে আন্দোলন করে তুলছিল, মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। ধর্মীয়ভাবে ইস্যু করে ওনার দেশের মধ্যে, ভারতের জমিনের মধ্যে যারা আন্দোলন করিয়ে কি মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য করছে শাহরুখ খানকে। তো এটা নিয়ে অনেক সংকট হয়েছে, এগুলা আমরা সকলে জানি কম বেশ। তো ওদিকে যাব না। যে ভারতের মধ্যে একটা নিপা ভাইরাস, ভারতের ভিতরে নিপা ভাইরাস একটা সংকট দেখা দিচ্ছে। এটা হচ্ছে যে আপনার, আমি মনে করছি যে এটা হয়তো বা আমরা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যারা আছি তারা মনে হয় এটা নিয়ে একটু ওই ঠাট্টা মস্কারে ফান ভিডিও করতেছি না, শেষ পর্যন্ত দেখছি না এটা বাস্তব। এটা আবার ইংল্যান্ডের খেলোয়াড়রা ভারতের মাঠে খেলবে না, এটা বহিষ্কার করছে। মানে রিপোর্ট জানাইছে যে ভারতে এরা খেলতে আসবে না ভারতে। তো এটা ভাই, ইংল্যান্ড তো এরকম একটা দেশ, মানে যেখানে মানে মাছি উড়ো বা মাছি বসবে সেই জায়গায় এরা বসবে না, এরা এরকম। তো দেখেন আল্লাহ দূরে না, যে এই কথার ভিত্তিতে বলতেছি, যে কেন এই কথার ভিত্তিতে বলতেছি, যে আপনি একজন ছোট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড ছোট,
আপনার রাষ্ট্রীয় মর্যাদায় একে একটু আজকে আপনি একটু ভালো অবস্থানে আছেন। আজকে বাংলাদেশের অবস্থানটা একটু ক্রিকেট বোর্ডের দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগটা আপনি কাজে লাগাইলেন। আর রাষ্ট্রীয়ভাবে এটা আপনি রাষ্ট্রীয়ভাবে যাইয়া এটা আইসিসি নিরপেক্ষ হয়ে বিচার করে নাই, সুবিচার করে নাই। বাংলাদেশ খেলবে না বলে নাই, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কটও করে নাই। এটা ইন্ডিয়ার কুশনামের কারণে, ইন্ডিয়ার চক্রান্তের কারণে অমিত শাহর ছেলে জয় শাহ ওইখানে চেয়ারম্যান আইসিসিতে, ওইখানে আপনার আইসিসির মধ্যে যারা ক্ষমতাশীল ব্যক্তি আছে ওইখানে 70% ইন্ডিয়ার লোকজন, ক্ষমতাশীল ব্যক্তি ওনারাই। তো এখানে বাংলাদেশ উঠে আসতে পারে নাই বা ওইটা পারার সম্ভাবনা আচ্ছা। যাই হোক, এসব তর্কের বাইরে যাই, কিন্তু আল্লাহ যে একজন আছে এটা দেখেন, ওদের দেশের মধ্যে কি নিপা ভাইরাস তৈরি করছে। এই যে বাইরের কান্ট্রি যারা আসবে, বাইরের কান্ট্রি যারা এই খেলার মধ্যে অংশগ্রহণ করছে, ওনারা যারা আসবেন তাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আমি মনে করি। এই যে মারাত্মক ঝুঁকিপূর্ণ কী কারণে মনে করি আমি, এই জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে স্ক্রিনিং করা হচ্ছে ভারত ফেরত যাত্রীদের। সব মিলিয়ে ভারতের নিরাপত্তা সংকটের পর এবার স্বাস্থ্য ঝুঁকির মুখে টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের পর এবার বিশ্বকাপ ঘিরে ভারতের নতুন শঙ্কা। নিপা ভাইরাস আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ, কেরালা সহ পুরো ভারত। জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। শুধুমাত্র পশ্চিমবঙ্গে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে অন্তত 100 জনকে। আক্রান্তদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। এর মধ্যে কলকাতার 2 নার্সের অবস্থা আশঙ্কাজনক। এর আগে করোনা মহামারীতেও ভেঙে পড়েছিল ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। এবার নিপা ভাইরাসের প্রাদুর্ভাবে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন দেশের বিমানবন্দরে। বিশেষ করে ভারত ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল সহ এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে। অথচ টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দিন 10। তার আগে ভারতে নিপা ভাইরাস সংক্রমণ যেন নতুন সংকটে ফেলে দিল বিশ্বকাপ আসরকে। বিশেষ করে এই সংক্রমণের মাঝে অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থক, গণমাধ্যম কর্মীরা পড়বেন উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে। আর প্রাদুর্ভাব বেড়ে গেলে যদি ফিরে যেতে হয় কোয়ারেন্টাইনের সেই পুরনো সময়ে, তাহলে বিশ্বকাপ আয়োজন সত্যিই কঠিন হবে আইসিসি ও বিসিসিআই এর জন্য। কারণ নিপা ভাইরাসের কোনো প্রতিষেধক নেই কোনো টিকা। তাই মৃত্যুর হার অনেক বেশি, 40 থেকে 75%। মূলত পশু থেকে মানব দেহে সংক্রমণ হয় এই ভাইরাসের। তবে সংস্পর্শে আসলে করোনার মতো যা ছড়িয়ে পড়ে মানুষ থেকে মানুষে। এর আগে নিরাপত্তা সংকটে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। আইসিসির তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত আসর বয়কট করে বিসিবি। বয়কটের বিষয়ে চিন্তা করছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানও। সেই রেশ কাটতে না কাটতে এবার নিপা ভাইরাস শঙ্কায় ফেলে দিল পুরো আসরকেই। এই অবস্থায় তাই তো প্রশ্ন, ভারত থেকে সব ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হবে, নাকি সংকট মোকাবেলায় নিজেদের দাদাগিরি দেখাবে ভারত? কলকাতা শহরের কাছে একটি প্রাইভেট হাসপাতাল থেকে নিপা ভাইরাসের সংক্রমণ শুরু। একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে অন্তত 100 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই হাসপাতালের একজন নার্সের অবস্থা আশঙ্কাজনক। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডাক্তার নরেন্দ্র কুমার আশঙ্কা করছেন 100 থেকে 200 জনের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে। নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিনও নেই, তাই ভারতে কোভিড-19 মতো পরিস্থিতি তৈরি হতে পারে। থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম সহ এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে। এই অবস্থায় দেশটিতে টি-20 বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমও এ নিয়ে সোচ্চার। পুরো টুর্নামেন্ট ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে দেবার দাবিও জানিয়েছে পাকিস্তান। তো ভাই বলতেছিলাম যে বিষয়টা আল্লাহ তো দূরে না, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের আপনারা খুশি কারে নিছেন, অধিকার কারে নিছেন। বাংলাদেশের এই ক্রিকেট যারা নতুন নাকি
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে জয়েন করছেন। ওনারা এতদিন পরিশ্রম করে একটা বিশ্বকাপ খেলবে বলে ওদেরকে যারা নারাজ করছেন, ওদের দেশের মধ্যে এখন দেখেন যে নিপা ভাইরাসটা তৈরি হয়েছে বা বাইর হয়েছে বা প্রচার হচ্ছে। এই যে আল্লাহর কাজ ধীরে ধীরে কেন বলে বন্দার কাজ একবারই শেষ, একবারই বন্দার বিচার শেষ। অর্থাৎ বাংলাদেশকে আইসিসি বোর্ডে ভারতের চক্রান্তয় বাংলাদেশকে একটা বারে দিয়ে খালাস করে দিয়েছেন, আর আপনাদেরকে তিলে তিলে মারবে, তিলে তিলে। আর যারা নাকি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসি বলেন চ্যানেল একটা পাইলে, সাংবাদিক চ্যানেল একটা আইলে ঠ্যাং তুলি দিছে, আর মধ্যে এভাবে করি বাংলাদেশকে দিছে বরি দিছে। এখন তোমাদেরকে নিপা ভাইরাস কি করতেছে, নিপা ভাইরাস কি করতেছে, এভাবে মারতেছে। কয় না, কথায় আছে না, আমাদের দেশের একজন মমতাজ শিল্পী ছিল, উনি কি গান গাইতে জানো না? ছোট্ট মামার বড় পোলা খাবাইয়া রসগোলা পরানে দিছে দোলা রাইতে রাধারে সাদের প্রেম প্রীতি রে। ওরে গৈসা জ্বালাই আমারে সাদের নিপা ভাইরাস রে, এর গৈসা জ্বালাই আমারে। ওরে ভারতে বাসী বলছে নাকি, ওরে ভারতে বেশি বলছে নাকি বাংলাদেশে হাসি খুশি আমরা নিছি কারিয়ারে। ওরে ছোট ফোলা বড় ফোলা, ছোট মিয়ার বড় ফোলা বলতে আছে কেরম রে সাদের প্রেম প্রীতি রে, এ গৈসা জ্বালাই আমারে। বাবাই লাগায় মরিচ গাছে, ফোলাই লাগায় জিরা, আরে জিরা খাতের বেড়াই লাগা কাপড়ে গেছে সিরা। আরে কুটে কাম বাই কিসে, আরে কুটে কাম বাই কিসে, আমি মরি তারে বিষে, বিষ পানি হয় কি জিনিসে জানে ডাক্তারে। নিপা ভাইরাস রে, ওরে গুড়াই মারো যে ভারতে রে, ওরে নিপা ভাইরাস রে, আরে গুড়াই মারো যে বাইরে রে। আরে আইসিসি বোর্ড কি করিবে নিপা ভাইরাসে দর্শে গিরে, আইসিসি বোর্ড কি করিবে নিপা ভাইরাসে দর্শে গিরে, কি করিবি ভারতবাসী আইসিসি বোর্ড আউট 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 আউট। কেমন লাগছে ভিডিওটা ভাইয়া কমেন্ট করে জানাবেন। আমার একটা চ্যানেল আছে ইউটিউব একটা চ্যানেল আছে আমার, ওই চ্যানেলে একটু ঘুরে আসবেন। যদি আপনারা একটু ঘুরে আসেন আমার ফলোয়ারটা হয়তো বা বাড়তে পারে। আর যদি ইউটিউবে ঘুরে আসার পর আমাকে পান, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি করে। এটা হচ্ছে যে কোন জায়গায় আমি বলি, এটা চ্যানেলের নাম হয়েছে আধারে আলো সংবাদ, আধারে আলো সংবাদ। আমার এই চ্যানেলের নাম হয়েছে যে আধারে আলো সন্ধান, ঠিক আছে? একটু ওই যাই ইউটিউবে ঘুরে আসবেন। আমি মজার ভিডিও বানাবো সামনে। এতদিন সময় ছিল না, এখন একটু সময় আছে, আপনাদেরকে দিয়ে মজা করব। আমার অনেক ছোটোবেলার অনেক অভিজ্ঞতা আছে আপনাদেরকে নিয়ে মজা করার। আর যারা ভারতবাসী বাংলাদেশকে এমনি করে দিয়েছেন না, নিপা ভাইরাস আপনাদেরকে কি করতেছে, রাখ মে 1 মিনিট, রাখ মে 1 মিনিট দিছে মূলা কাম করি এসেন চুরানে লাগি, বাংলাদেশে মূলা এখন উল্টা ঘুরি গেছে। এই মূলা ল ও মূলা দে ও বাবা ঠাসি দে এত মূলা কেমনে লিবি ভারতবাসী রে। নিপা ভাইরাস দিতে আসে, রাখ রে নিপা বাসী, রাখ রে নিপা করু না মূলা দিছে কাম করি, রাখ। কেন লাগে দাদা কমেন্ট চাইবে, গালি দিবে। আর আল্লাহর খাম ধীরে ধীরে, আল্লাহ যাকে ধরে শক্ত করে ধরে, আল্লাহর ধরা নরম নয় মজবুত, যেটা ধরবে এটা ছাড়বে না। এ কথাটা বাংলাদেশ থেকে জানিয়ে নেবেন।